দেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় বিজ্ঞাপন কক্সবাজার। ৮টি উপজেলা নিয়ে এই জেলা গঠিত হলেও ঈদগার পরে আরেকটি উপজেলা এখানে যুক্ত হয়েছে, মাতামুহুরী উপজেলা। এই মাতামুহুরী উপজেলা যুক্ত হওয়ার পর সেখানকার মানুষের জনজীবনে কি আসলে পরিবর্তন আসবে সে বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে আছেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক এবং মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউসুফ বদরি। ইউসুফ বদরি, টেলিগ্রাম নিউজের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসলে প্রথমেই জানতে চাই, আপনাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা মাতামুহুরী উপজেলা হওয়া, সালাউদ্দিন সাহেব সেই প্রত্যাশার আপনাদের বলা যায় যে বাস্তবায়ন করেছে, আসলে এটি হওয়ার ফলে আপনাদের জনজীবনে কিরকম পরিবর্তন আসবে বা প্রভাব পড়বে? ধন্যবাদ টেলিগ্রাম নিউজকে। এখানে আপনার 7টি ইউনিয়নের মধ্যে প্রায় 2.5 লক্ষ জনগোষ্ঠী বসবাস করে। এটা একটা উপকূলীয় অঞ্চল। এক সময় খুবই অবহেলিত ছিল। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যখন 2001 সালে যোগাযোগ প্রতিনিধি হন, তখন থেকে উন্নয়নের ছোঁয়া আপনার বিস্তৃত হয়েছে। একেবারে অজপাড়া সেখানে রাস্তাঘাট, আপনার ব্রিক সলিড, এগুলি আপনার স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশনের ব্যবস্থা, স্কুল, ভবন, মাদ্রাসা সবগুলি নিয়ে অবকাঠামোর একটা বিশাল কর্মযজ্ঞ রয়েছে। তারই ধারাবাহিকতায় তখন থেকে ওনার ভীষণ ছিল এই 7টি ইউনিয়নকে নিয়ে মাতামুহুরী উপজেলা উনি গঠন করবেন। আজকে আমরা তার বাস্তব রূপ পেয়েছি। এই জনগোষ্ঠীর আপনার বিশাল এই জনগোষ্ঠীর আপনার উন্নয়নের প্রথম সেবাটা পাবে সেখানে চিকিৎসা সেবা, ফায়ার ব্রিগেড, আপনার আইন শৃঙ্খলার মাতামুহুরী থানা, আপনার ওই যে জায়গা জমির ভূমিকর সবকিছু এক জায়গায় একটা একই ছাতা নিয়ে আসবে। এই সুফল গুলো কিন্তু জনগণ পাবে। সেখানে আসলে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত যে সমস্যা ছিল, বিশেষ করে রাস্তাঘাটের যে সমস্যা ছিল, উনি যখন প্রতিমন্ত্রী ছিল আমরা জানি তার ব্যাপক উন্নয়ন সেখানে হয়েছে। আসলে এখন উপজেলা হওয়ার পরে আপনারা কি প্রত্যাশা করেন? এখানে তো আরো একটা উপজেলা হিসেবে বরাদ্দ উনি আরো বেশি পাবেন। আর আপনি জানেন বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি একজন খুবই ব্রিলিয়ান্ট লিডার, ব্রিলিয়ান্ট। এই উন্নয়নের বিষয়ে ওনার সবচেয়ে কনসার্নটা খুবই গভীর। কাজটা কিভাবে করতে হবে, এখানে বরাদ্দটা কিভাবে আদায় করতে হবে, ওনার ওনার জন্য খুবই একটি সহজ বিষয়। কারণ উনি এগুলো সব পরিক্রমা পথ পেরিয়ে কিন্তু আজকের এই অবস্থায় আসছে। এখানে তো বরাদ্দের আগের সাথে অনেক বেশি বেশি বরাদ্দ হবে। সেখানে রাস্তাঘাট, আপনার স্কুল কলেজ, অবকাঠামো তো ভরপুর হবে ইনশাল্লাহ। আমরা গতবার ওনার নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সময় আমি ব্যক্তিগত বিভিন্ন প্রায় 300 শতাধিক আমি সমাবেশে বক্তব্য রেখেছি, পথসভায়, উঠান বৈঠকে, এগুলোতে। এখানে প্রায় জায়গায় আমি সাহস নিয়ে বলেছিলাম, ওনার উপর আস্থা রেখে বলেছিলাম, এই যেটি সমস্যা দেখেছি এটা ইনশাল্লাহ আমরা পূরণ করব। আমি এখন পর্যায়ক্রমে এখন প্রায় সময় এখন নিয়মিত গ্রাম আসা যাওয়া করি, বিভিন্ন ইউনিয়নে যাই, এগুলি দেখার জন্য মানুষকে যে অভাব ছিল, সমস্যা আমরা তুলে ধরছিল, এগুলো সমাধান করার জন্য। ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবগুলি এখানে সমস্যার সমাধান হবে, অবকাঠামো নির্মাণ হবে ইনশাল্লাহ।